my dear students, welcome to new session. গত সেশনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো নাম্বার 1 দুটা ক্লোজের। আজকে বলে রাখি, আজকেও সচরাচর আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আলোচনা করব। গত সেশনে যে কথাটা আমি তোমাদের বলেছিলাম সেটা হলো অ্যাজ সিন্স হোয়েন দিয়ে শুরু হলে, অ্যাজ সিন্স হোয়েন দিয়ে শুরু হলে দুটা ক্লোজে যদি দুটা ক্লোজের সাবজেক্ট যদি অভিন্ন হয়, সাবজেক্ট অভিন্ন, আর দুটা ক্লোজেই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, দুটা ক্লোজেই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সিম্পল করতে হয় কীভাবে সেই বিষয়টা বলেছিলাম। যেমন বলেছিলাম অ্যাজ she studied hard, she made a good result. ওকে, এই বিষয়টা পড়েছিলাম একটু করে। এখানে দুটা ক্লোজের সাবজেক্ট এক, দুটা ক্লোজই প্রিন্সিপাল ভার্ব, দুটা ক্লোজই প্রিন্সিপাল ভার্ব রয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সিম্পল করতে গেলে প্রথম ক্লোজের মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। সেক্ষেত্রে বলেছিলাম স্টাডিং অ্যাজ TUDY আইএনজি, স্টাডিং হার্ড, she made a good result, made a good result. ওকে, আর কম্পাউন্ড করতে গেলে বলেছিলাম অ্যাজটা উঠে যাবে এখান থেকে, আর এই কমা উঠে গিয়ে শুধু এখানে একটা কী হবে, অ্যান্ড হবে, এবং এখানে শি বসবে না। তাইলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, she studied hard and made a good result. ওকে, যদি সিন্স হোয়েন দিয়ে শুরু হয়, সাবজেক্ট যদি অভিন্ন হয় এবং প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। যদি এরকম হয় অ্যাজ সিন্স দিয়ে শুরু হয়, দুটা ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, দুটা ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, আর প্রথম ক্লোজে যদি তোমার টু বি ভার্ব থাকে, প্রথম ক্লোজে যদি প্রিন্সিপাল ভার্ব, এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব, প্রথম ক্লোজে, ফার্স্ট ক্লোজ, প্রথম ক্লোজে অথবা সাবঅর্ডিনেট ক্লোজে যদি টু বি ভার্ব থাকে, ওকে, তাহলে পরে কী হবে, তাই না? তাহলে পরে কী হবে, আমরা সেই ধরনের কিছু উদাহরণ নিয়ে এসেছি। লুক এট দিস সেন্টেন্সেস, ওকে, লুক এট দিস সেন্টেন্সেস। এখানে লক্ষ্য করো, কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। হোয়েন দি অফিস ওয়াজ ওভার, she went back home. এখানে হোয়েন দি অফিস, এখানে প্রথম ক্লোজের সাবজেক্টটা হলো, ফার্স্ট ক্লোজের সাবজেক্ট হলো দি অফিস, আর দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হলো উই। তাহলে সাবজেক্ট দুটো ভিন্ন, এবং যে জিনিসটা আছে যে প্রথম অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে কী আছে, সাবঅর্ডিনেট ক্লোজে কী আছে, এখানে টু বি ভার্ব আছে। টু বি ভার্বটা কি, ওয়াজ। যদি এই ধরনের সেন্টেন্স থাকে তাহলে আগের নিয়মের সাথে আমাদের ঠিক ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমাদের এটাকে সিম্পল করতে হবে কিভাবে? সেক্ষেত্রে আমাদের সিম্পল করতে হবে, যেহেতু দুটা ক্লোজের সাবজেক্ট অভিন্ন, সেখানে তোমাকে সাবজেক্টটা তোমার লিখতে হবে। তাহলে হোয়েনটা উঠিয়ে দিব আমরা, হোয়েন ইজ ওমিটেড, রাইট। তারপরে লিখব দি অফিস, দি অফিস, ওয়াজের জায়গায় হবে বিং। আরেকটা কথা বলে রাখি, তোমাদের ব্যাপক প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র রুলসের পেছনে দৌড়ালে হবে না। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দি অফিস বিং অফার, উই ওয়েন্ট ব্যাক হোম। আশা করি বুঝতে পেরেছ। আর এটাকে যদি কম্পাউন্ড করতে চাই, জাস্ট লিখব দি অফিস ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক হোম। এখানে দুটা ক্লোজে যেহেতু সাবজেক্ট ভিন্ন, অর্থাৎ এখানে সাবজেক্ট উঠায় দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা আছে, সিন্স দি ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, দেয়ার ওয়ার নো বার্ডস অ্যান্ড অ্যানিমেলস ইন দি স্নো কভার্ড কান্ট্রি। ওকে, এখানে আমরা
জাস্ট সিন্সটাকে প্রথমে উঠিয়ে দেব, তারপরে দি ওয়েদার, তারপরে ওয়াজের জায়গায় কী লিখব, বিং। তাহলে দি ওয়েদার বিং ভেরি কোল্ড, দি ওয়েদার বিং ভেরি কোল্ড। তারপরে 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 কী হবে, দেয়ার were no birds and animals, বাকি যা আছে লিখে দেব। তাহলে কী দাঁড়ালো, দি ওয়েদার বিং ভেরি কোল্ড, দেয়ার ওয়ার নো বার্ডস অ্যান্ড অ্যানিমেলস ইন দি স্নো কভার্ডেড কান্ট্রি। ওকে, তারপরে যে সেন্টেন্সটা আছে, হোয়েন দি লাঞ্চ ওয়াজ ওভার দি লেডি ওয়েন্ট আওয়ার। এখানে দি লাঞ্চ বিং ওভার, দি লাঞ্চ বিং ওভার দি লেডি ওয়েন্ট অ্যাওয়ে। কম্পাউন্ড যদি করি তাহলে কী হবে, দি লাঞ্চ was over and the lady went away. As the sea water was very salty, লক্ষ্য করো, as the water, তাহলে এখানে আমরা কি লিখব, the water, the sea water, the sea water being very salty, being very salty, they could not drink, they could not drink. Okay, drink it. তার বুঝতে পেরেছো আশা করি। দুটা ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা টু বি ভার্বটাকে বাস বিং করে দেব। ওকে, আর দুটা ক্লোজের সাবজেক্ট যেহেতু ভিন্ন সেহেতু এখানে দুটা ক্লোজের সাবজেক্ট আমাদের লিখতে হবে। আর কম্পাউন্ড করতে গেলে লিখতে হবে অ্যাজ দি সি ওয়াটার ওয়াজ ভেরি সল্টি দে কুড নট ড্রিঙ্ক ইট। এটা গেল কি, দুটা ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন হয় আর সাবঅর্ডিনেট ক্লোজে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এভাবে সাবজেক্ট, তারপরে বিং, তারপরে বাকি অংশ লিখে দ্বিতীয় অংশ আমরা করে দেব। এবার আসো, আমাদের যদি এই ধরনের সেন্টেন্স থাকে, লক্ষ্য করো সেন্টেন্সের মধ্যে কি আছে, জেরি ওয়াজ লাভড বাই দি অথরিস অ্যাজ শি লাভ হ্যাড ইন্টিগ্রিটি। এখানে লক্ষ্য করো দুটা ক্লোজের সাবজেক্ট কিন্তু এক, জেরি। প্রথম ক্লোজের সাবজেক্ট হলো জেরি এবং দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হলো এখানে হি হ্যাড ইন্টিগ্রিটি, অ্যাজ হি হ্যাড ইন্টিগ্রিটি, অ্যাজ হি হ্যাড ইন্টিগ্রিটি, যেহেতু তার মধ্যে কী ছিল, সাধুতা ছিল। দুটা ক্লোজের সাবজেক্ট এখানে এক, প্রথম ক্লোজে কী হয়েছে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বটা এখানে জেরি ওয়াজ লাভড, জেরি ওয়াজ লাভড বাই দি অথরিস অ্যাজ শি হ্যাড ইন্টিগ্রিটি। দুইটা ক্লোজের সাবজেক্ট এক আছে আর সাবঅর্ডিনেট ক্লোজে কী আছে, একটা অক্সিলারি ভার্ব আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করো জেরি, যেহেতু দুটা ক্লোজের সাবজেক্ট এক, সেক্ষেত্রে আমরা লিখব জেরি ওয়াজ লাভড বাই দি অথরিস, অথরিস বিকজ অফ, এই অ্যাজের জায়গায় আমরা কী লিখব, বিকজ অফ, যেহেতু দুটা ক্লোজের সাবজেক্ট এখানে এক এবং এখানে যে সাবঅর্ডিনেট ক্লোজ সেখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমরা আগের দুটা নিয়মে কি দেখেছিলাম, দুটা ক্লোজের সাবজেক্ট এক এবং দুটা ক্লোজে প্রিন্সিপাল ভার্ব, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। দুটা ক্লোজের সাবজেক্ট অভিন্ন, প্রথম ক্লোজে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে একটা অক্সিলারি ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি, বিং। ঠিক আছে, এবং এখানে দেখো দুটা ক্লোজের সাবজেক্ট ঠিক অভিন্ন, কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লোজে কী আছে, অক্সিলারি ভার্ব আছে। সেক্ষেত্রে আমাদের বিকজ অফ দিয়ে করতে হবে, বাই দি অথরিস বিকজ অফ, বিকজ অফ, হিটা হয়ে যাবে হিজ, তারপরে হ্যাভটা হয়ে যাবে হ্যাভিং, ইন্টিগ্রিটি। ঠিক আছে, ইন্টিগ্রিটি তাহলে হয়ে গেল। আর যদি কম্পাউন্ড করতে চাই, জেরি ওয়াজ লাভড বাই দি অথরিস অ্যান্ড হি হ্যাড ইন্টিগ্রিটি, অথবা জেরি হ্যাড ইন্টিগ্রিটি অ্যান্ড সো জেরি ওয়াজ লাভড বাই দি অথরিস, এ ধরনের। ওকে, নেক্সট সেন্টেন্সে আসি আমরা, যে এখানে লেখা আছে সিন্স হি ওয়াজ শর্ট হি কুড নট টাচ দি রোপ।
টাচ দি রোপ। ওকে, এখানে আমরা যদি করতে যাই তাহলে করতে হবে কি, বিকজ অফ বিং শর্ট, বিকজ অফ being short, he could not touch the rope. Okay, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, since he was meritorious he made a good result। তাই এখানে লিখবো because of being meritorious, because of, এখানে তুমি হিটা কি হিজও বানাতে পারো, because of his being meritorious না দিলেও চলবে, because of being meritorious he made a good result। আর কম্পাউন্ড করতে গেলে he was meritorious and so he made a good result। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু রিক্যাপ করতে চাই এভাবে যে আমরা প্রথম যে অংশটায় বলেছিলাম সেখানে বলেছিলাম সাবজেক্ট as since when দিয়ে শুরু হবে, as since when দিয়ে শুরু হবে, as since when দিয়ে শুরু হবে, দুটা ক্লোজের সাবজেক্ট এক হবে এবং প্রথম ক্লোজে প্রিন্সিপাল ভার্ব, দুটা ক্লোজেই প্রিন্সিপাল ভার্ব থাকবে ইন বোথ ক্লোজ। যদি এরকম হয় সিম্পল করতে হবে কিভাবে, ভার্বের সাথে V1 ING যোগ করে, ঠিক আছে। আর দ্বিতীয় যে সেকশনটা ছিল এটা হলো ফার্স্ট সেকশন, আর দ্বিতীয় যে সেকশনটা ছিল সেখানে আমি বলেছিলাম as since when দিয়ে শুরু হবে, সাবজেক্ট দুটো কী হবে, ভিন্ন হবে। যদি ভিন্ন হয় তাহলে পরে আমরা কি করব, সাবজেক্ট এখানে লিখব, তার এখানে বিং হয়ে যাবে, সাবজেক্টের পরে আমাদের বিং লিখতে হবে, বিং লিখে তারপরে অবজেক্টটা এখানে লিখব, যদি থাকে অবজেক্টটা লিখে তারপরে দ্বিতীয় ক্লোজটা, সেকেন্ড ক্লোজটা লিখে দিতে হবে, ঠিক আছে এটা। আর তৃতীয় যে ধাপটা আমরা এখানে পড়লাম সেখানে আবার এসে দেখলাম প্রথম ধাপের মতো যে তৃতীয় ধাপটা এসে দেখলাম as since when দিয়ে শুরু হবে, সাবজেক্ট দুটো কি এক এবং দুটা প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে একটা অক্সিলারি ভার্ব থাকে, ইন সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে, অক্সিলারি ভার্ব থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে বিকজ অফ দিয়ে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও I would like to say you have to practice more and more to succeed. I think you all understand. Thank you for today. See you next session. 5 minutes.